আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই বৈঠকে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়। ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড বিধ্বস্তের সময় অসংখ্য শিক্ষার্থীর জীবন রক্ষা করে আত্মউৎসর্গকারী সাহসী শিক্ষক মাহারিন চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের IMED ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০৪-৫ অর্থবছর থেকে গত ২০ বছরের এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরেই সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে। চুক্তিভিত্তিকে দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ বোলিং পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।